সে অনেক দিন আগের কথা। মোটুদের গ্রামের পাশে একটি বড় বন ছিল, আর সেই বনের মাঝে একটি কুয়া ছিল। কুয়ার পাশে একটি সুন্দর আঙুর গাছ আছে। সেই আঙুর গাছে থোকায় থোকায় আঙুর ধরে আছে। একদিন মোটু হাঁটতে হাঁটতে সেই বনের মধ্যে গেল এবং আঙুর গাছটা সে দেখতে পেল। সে দেখল গাছে অনেক আঙুর ঝুলে আছে, আর আঙুরগুলো দেখে মোটুর খুবই খেতে ইচ্ছে হলো। এরপর সে আঙুরগুলো পাড়ার জন্য সেই গাছের কাছে আসে এবং সে পাড়তে গিয়ে দেখে আঙুরগুলো বেশ দূরে, তার নাগালের বাইরে। তখন মোটু বলে, আঙুর তো ধরতেই পারছি না, তাহলে এক কাজ করি, একটু লাফ দিয়ে দিয়ে দেখি আঙুর পেড়ে খাওয়া যায় কিনা। এই বলে মোটু আঙুর পাড়ার জন্য লাফ দিতে থাকে। এভাবে চেষ্টা করতে করতে পাশের একটি কুয়াতে পড়ে যায়। ও বাবারে, ও মারে, কোমরটা মনে হয় গেছে রে। কে জানতো আঙুর খেতে গিয়ে কুয়ায় পড়তে হবে, তাহলে কি আর আমি আঙুর পেড়ে খাই? এই বলে মোটু কিছু সময় ও আ করার পর উঠে দাঁড়ায় এবং সে কুয়ার ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কুয়াটা বেশ উঁচু হওয়ায় সে ঠাঁই পায় না এবং উপরে উঠতে পারে না। এরপর সে সাহায্যের জন্য অনেক চিল্লাতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি কুয়াতে আটকে গেছি, আমাকে সাহায্য করো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, এই কুয়া থেকে আমাকে বাঁচাও। কিন্তু কোনো লাভ হলো না। নির্জন এই বনের মধ্যে কেউ তার আওয়াজ শুনতে পেল না। তখন মোটু ভাবল, কুয়া তো গভীর জঙ্গলের মধ্যে, তেমন মানুষজনও আসে না, তাই চিৎকার করে আমার লাভ হবে না। এখান থেকে বের হতে হলে আমাকে বুদ্ধি খাটাতে হবে। কোনো একটি বুদ্ধি করে আমাকে এই বন্দি দশা থেকে বের হতে হবে, তা না হলে আমাকে এই কুয়াতে পড়েই মরতে হবে। সময় যেতে লাগলো আর মোটু ভাবতে থাকে কি করা যায়। ঠিক এমন সময় সেখানে একটি বুড়ি আসলো। বুড়ি এসে আঙুরের গাছের দিকে তাকায়, আর সে ভাবতে থাকে কিভাবে সে আঙুরগুলো খেতে পারে। এদিকে বুড়িকে দেখে মোটু বেশ খুশি হয়ে গেল। এ তো সেই ডাইনি বুড়ি যাকে মোটু ফোকলা বানিয়ে দিয়েছিল। তাই ডাইনির দাঁত না থাকায় সে এখন আর মানুষ খেতে পারে না, এখন বনের ফলমূল খেয়ে কোনো রকম বেঁচে আছে, তাই তার শরীরের শক্তিও কমে গেছে। তখন মোটু মনে মনে ভাবল, এই তো সুযোগ, ডাইনিকে বোকা বানিয়ে এই কুয়া থেকে আমাকে উদ্ধার পেতে হবে। তখন মোটু বলে, কি বুড়ি, কেমন আছো তুমি? এই তো ভালোই আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, আমি বেশ ভালো আছি, আর আমি বেশ ফুর্তিতেও আছি। তা কি মনে করে এদিকে এলে? এই পথ দিয়েই যাচ্ছিলাম, আর এই আঙুর গাছটা দেখে আমার আঙুর খেতে ইচ্ছা হলো, তাই এখানে আসা। আর তুমি কুয়ার ভিতরে কি করো? মোটু তো এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল। সে তখন তার দুরবস্থা লুকিয়ে রেখে একগাল হাসি দিয়ে বলল, এখানে আমি কি করছি এটা খুব গোপন বিষয়, কিন্তু একটা শর্তে তোমাকে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, বলো, কি শর্ত? আমি এখানে কি করছি তোমাকে বলবো, কিন্তু তুমি বাবু কথাটা কাউকেই বলতে পারবে না। তুমি কথাটা গোপন করবে, বুঝলে? তুমি যদি আমার এই শর্তে রাজি থাকো তাহলে আমি তোমাকে বলতে পারি। ডাইনি মোটুর এই কথা শুনে অনেক উৎসাহী হয়ে উঠল এবং সে গোপন কথা শোনার জন্য সে তাড়াতাড়ি বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাউকে এই গোপন কথা জানাবো না। তুমি আমাকে বলতে পারো, তুমি বলো না প্লিজ। তোমার মতো আমিও এসেছিলাম আঙুর খেতে, কিন্তু উপরে যে আঙুর গাছ দেখতে পাচ্ছ ওখানকার আঙুর বিশাল টক, খাওয়াই যায় না। তখন কুয়ার ভিতরে তাকিয়ে দেখি এখানে একটি আঙুর গাছ, তাই আমি কুয়ার মধ্যে চলে এলাম। আর এখানে এসে আঙুর খেয়ে আমি তো অবাক, কি মিষ্টি, কি সুস্বাদু, তা না খেলে তুমি বুঝতেই পারবে না। এমন আঙুর আমি জীবনেও খাইনি।
এখন থেকে আমি রোজ রোজ এখানে এসে আঙুর খেয়ে যাব। তুমি আবার কাউকে এই কুয়ার কথা বলে দিও না, অন্য কেউ খবর পেলে এখানে এসে সব আঙুর শেষ করে ফেলবে। আসলে কুয়ার পানিতে আঙুর গাছের ছায়া পড়েছিল, আর সে ছায়া দেখে ডাইনি ভাবল সত্যি সত্যি কুয়ার ভিতরে আঙুর গাছ আছে। তখন সে মোটুকে বলল, আচ্ছা, আমি যদি এই কুয়ার ভিতরে আসি তাহলে তুমি আমাকে আঙুর খেতে দেবে? হ্যাঁ, আসো আসো, তুমি কুয়ার ভিতরে এসো, প্রাণ ভরে আঙুর খাও, কেউ তোমাকে কিছু বলবে না। এমন আঙুর তুমি জীবনেও খাওনি। আসো আসো, তাড়াতাড়ি এই কুয়ার মধ্যে আসো। এ কি, এ তো আঙুর গাছ না, এ তো আঙুর গাছের ছায়া পানির উপরে পড়েছে। এখন আমি কি করব? ওসব পরে চিন্তা করো, এখন ভাবো তুমি কিভাবে এখান থেকে উপরে উঠবে। কেন? লাফ দিয়েই আমি উপরে উঠে যাব? অত সহজ না, দেখছো না কুয়ার ওয়ালটা কত উঁচু, এখান থেকে একা একা উঠতেই পারবে না। আমরা ভয়ানক অবস্থায় আটকা পড়েছি। এখন আমাদের বুদ্ধি করতে হবে এখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তাহলে কুয়া থেকে বেরোবো কি করে? আমার কাছে একটা উপায় আছে। বলো বলো, তাড়াতাড়ি বলো। তুমি যদি কুয়ার দেয়ালে ভর দিয়ে মাথাটা নিচু করে রাখো, তাহলে আমি তোমার পিঠের উপর ভর দিয়ে উপরে উঠে যাব, আর আমি উপরে একবার উঠতে পারলেই তখন তোমাকে সাহায্য করব। তখন ডাইনি কোনো চিন্তা ভাবনা না করেই মোটুর প্রস্তাবে রাজি হয়ে গেল, আর অমনি ডাইনি সে তার মাথা নিচু করে দাঁড়ালো ওই কুয়ার নিচেই। তখন মোটু ডাইনির পিঠে ভর দিয়ে লাফ মেরে কুয়ার উপরে উঠে পড়ল, আর কুয়া থেকে বের হয়ে মোটু দেরি না করে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিল। ঠিক তখন কুয়ার ভিতর থেকে ফোকলা ডাইনি বলে, আমাকে এখানে ফেলে রেখে চলে যাচ্ছ কেন? আমি এখান থেকে বের হব কি করে? মোটু, বাঁচাও বাঁচাও। এটা তোমার শাস্তি। তোমার যখন জাদু শক্তি ছিল তুমি তখন অনেক নিরীহ মানুষকে মেরে খেয়েছো, এখন তুমি এই কুয়ায় পড়ে মরো। না না মোটু, এখন আমি ভালো হয়ে গেছি। এখন আর আমি মানুষকে ক্ষতি করি না, আমি মানুষ খাই না, আমি এখন ফলমূল খেয়েই বেঁচে আছি। আর আমি তো এখন ভালো হয়ে গেছি, আমি কারোর ক্ষতিই করি না। আমাকে এই কুয়া থেকে রক্ষা করো, বাঁচাও। তখন মোটু ভাবে, তাই তো, কুয়ার মধ্যে থাকতে ডাইনি তো তার কোনো ক্ষতিই করেনি, আর এখন তো সে ভালো হয়ে গেছে, তাই ডাইনিকে বাঁচানো উচিত। এই বলে মোটু একটা দড়ি দেয় সেই কুয়ার মধ্যে। তখন ডাইনি ওই দড়ি দিয়ে কুয়ার মধ্যে থেকে উপরে উঠে পড়ে, আর তখন উপরে উঠে ডাইনি বলে, তোমাকে ধন্যবাদ মোটু, আজ থেকে আমি তোমার বন্ধু হয়ে গেলাম। এরপর মোটু আর ডাইনি যার যার বাড়ির দিকে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্টসে জানাও, আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো।